মায়ের পিতা বসা তোমার রাঙা চরণ মাগো তোমার নপুরি বাজে রাঙা আচ্ছা তাই মা আমি আপনার অধম মনোরঞ্জন প্রামাণিক এবং এই গ্রামবাসী আমার মা বোন ছোট ছোট ভাই বোন সকলে মিলে সবাই মিলে আজ করো জোরে মাগো তোমায় প্রণাম জানা नमस्कार नमस्कार তাই সর্বপ্রথমে মা মনসাকে জানাই আমার এবং প্রণাম জানাই আমার এই বামনি গুরুজনদের চরণে
এবং আমার প্রণাম জানাই আমার ভক্তিমতী মায়েদের চরণে। ছোট ছোট ভাই বোনদের জানাই আগত শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। তো তাই সত্যি আমি এই গ্রামের ভালোবাসা পেয়ে খুব আনন্দিত। পরপরে নিয়ে আমার এই গ্রামে 4 বছর হলে এখানে আসা। তো যাক, এই বছর আমাকে আমন্ত্রিত করে এনেছে মায়ের কিছু গুণগান শোনাবার জন্য। তো জানি না কতটুকু আনন্দ দিতে পারবো, তবে যদি না দিতে পারি আর যদি কোনো রূপ ভুল হয়ে থাকে আমার এই সুরের মাধ্যমে, আমার সহশিল্পীদের মাধ্যমে, তাহলে আপনারা আমাকে নিজের পরিবারের ছেলে মনে করে ক্ষমা করে দিবেন। কারণ আপনাদের পরিবারের ছেলে তো অনেক ভুল করে গো, পরিবারের ছেলে অনেক ভুল করে, পয়সা না দিলে অনেক উৎপাত করে, কিন্তু আমি তাও করবো না, কাকে গালমন্দ দেবো না, মায়ের গুণগান শোনাবার চেষ্টা করবো। তো হয়তো আপনাদের মনের মতো না শোনাতে পারলে কেউ কিছু মনে করবেন, আমাকে ক্ষমা করে দেবেন। তাই আমার পরম শ্রদ্ধেয় আপনাদের সকলের পরিচিত শ্রীমান ঠাকুরদাস মাহাতো, তার চরণে আমি জানের সাথে প্রণাম। তিনি আসছেন এখানে আপনাদেরকে জাতমঙ্গল শোনাবার জন্য। তাই আজকে যে জাতমঙ্গল আমি শোনাবো ভক্তমণ্ডলী, আমাদের সনাতন ধর্মে 18টি পুরাণ রয়েছে গো। আমাদের সনাতন ধর্মে 18 পুরাণের মধ্যে এই একটি পুরাণ, যার নাম হলো পদ্মা পুরাণ। এই পদ্মা পুরাণে শুধু মায়ের গুণগান আছে। তাই পদ্মা পুরাণ যিনি লিখেছেন সেই কবি হলো দ্বিজ রাধানাথ চট্টোপাধ্যায়। তাই কবি আমার মায়ের জন্ম কথা লেখার আগে তার প্রিয় সখী নেতা দেবী ছিল গো। তাই মনসার আগে মা নেতা দেবীর জন্ম হয়েছিল। তাই আমি যে পালাখানি আপনার সামনে পরিবেশন করব সেই পালার নাম হলো সনকার মনসা পূজা। তাই দিন নির্জন অরণ্যে আজ দেবাদিদেব মহাদেব আমার চলে গেছে ভক্তমণ্ডলী। কোথায়? যেই না গভীর অরণ্যে প্রবেশ করেছে, শিব দেখতে পেয়েছে একটি সুন্দর সেই বনের মধ্যে ফুলের সজ্জা গো। আচ্ছা আচ্ছা। সেই ফুলের সজ্জা দেখে আজ দেবাদিদেব মহাদেব মনে মনে চিন্তা করছে, তাই তো এই নির্জন জনশূন্য এখানে মানুষজন তো কাউকে আমি দেখা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। তাহলে এই গভীর অরণ্যে কেমন ফুলের সজ্জা সাজালো। এমন সময় ভক্তমণ্ডলী আর সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদ সেখানে উপস্থিত হলো। নারদকে বলছি, দেবশ্রী তুমি বলতে পারো এই নির্জন বনের মধ্যে, এখানে তো মানুষজন কেউ নেই, আচ্ছা, এই নির্জন বনের মধ্যে কেমন ফুলের সজ্জা সাজালো। শিবের মুখে এই কথা শুনে দেবশ্রী নারদ বলছে, প্রভু আপনি তো বিষম বাহনে চড়ে সব জায়গা ঘুরে বেড়ান, তাই আমি এর তত্ত্ব কিছুতেই বলতে পারবো না। আচ্ছা। দেবাদিদেব মহাদেব বলছে, নারদ ওই তুমি তো বিনার মধ্যে সুর দিয়ে নারায়ণ নারায়ণ বলতে বলতে এখানে ওখানে ঘুরে বেড়াও। তুমি যদি জানো আমাকে বলে দাও এই নির্জন বনের মধ্যে
কেমন সুন্দর ফুলের সজ্জা সাজালো। তাই দেবর্ষী নারদ আজ সেই মহাদেবের চরণে ধরিয়া, আজ মহাদেবের চরণে ধরে দেবর্ষী নারদ বলছে, কি বলে? ওই আমি কি বলিব প্রভু, আমি বলিতে নারী তোমার বনের সজ্জা তুমি অধিকারী, আমি কি আর করিব বলিতে নারী, তোমার বনের সজ্জা তুমি অধিকারী। আর বিনায় নাই মুনি বলে মহাদেবে, আমি কি আর করিব প্রভু বলিতে নারী, তোমার বনের সজ্জা তুমি অধিকারী। মা গো, ও মা। আমায় বলো 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 তুমি বলো তাড়াতাড়ি, আমি কি আর করিব মাগো বারে মহাদেব বলিতে লাগিল, আমি কি আর করিব বলিতে তোমার বনের সজ্জা তুমি অধিকারী। আস্তে করতো দাদা, ঢোল ডাস্তা বাজাবে, এখনো বহুত আসর আছে, যদি ফাটে যায় কেউ ধার দেবে না। তাই ভক্তমন্ডলী, যেই না সেই বনের মধ্যে শিব বলেছে যে এই ফুলের সজ্জাটিকে সাজালো আমাকে বলে দিতে হবে। এই কথা শুনে দেবর্ষী নারদ বলল, প্রভু আপনি তো যেখানে সেখানে ঘুরে বেড়ান, আমি বলতে পারবো না কেমন ফুলের সজ্জা সাজিয়েছে। আচ্ছা, এই ফুলের সজ্জাকে সাজালো একমাত্র তুমিই বলতে পারবে। ভক্তজন দেবর্ষী নারদের মুখে এই কথা শুনে আজ জট্ট হাসি হেসে শিব বলছে, নারদ নারদ, আমি তোমাকে এমনি জিজ্ঞেস করছিলাম যে তুমি বলতে পারো কিনা। আমি সব জানি, আমি সব জানি এই সুন্দর ফুলের সজ্জা কে সাজিয়ে রেখেছে। তাই শিবের কাছে এই কথা শুনি আজ দেবর্ষী নারদ বলছে, কি বলে? ও গো অযোধ্যা জিজ্ঞাসা কেন করো গো আমারে, আমি কি আর করিব প্রভু বলিতে তোমার বনের সজ্জা তুমি অধিকারী। আদি বিনায় বিনায় মুনি বলিতে লাগিল, আমি কি আর করিব তোমার বনের সজ্জা তুমি অধিকারী। মাগো মা শুনো শুনো ও গো মুনি আমারি বচন, আমি কি আর করিব প্রভু বলিতে
মনের আনন্দে সেই ফুলের মধ্যে শয্যার মধ্যে শয়ন করেছে গো। আচ্ছা আচ্ছা যেই না ফুলের শয্যার মধ্যে ঘুমিয়ে পড়েছে দেবাদিদেব মহাদেব, আজ ঘুমা মাত্র কি হল জানেন? কি হয়েছে? সেই ফুলের শয্যার মধ্যে শয়ন করা মাত্র দেবাদিদেব মহাদেবের সর্বাঙ্গ অঙ্গ আজ ঘামতে শুরু করলো। আচ্ছা আচ্ছা প্রচন্ড ঘাম বাহির হতে লাগলো শিবের শরীর থেকে ভক্তমণ্ডলী। তাই যে মস্তক সর্বপ্রথম ঘেমেছিল আজ সেই মাথার ঘাম যেই না মাটিতে পড়ে গেল, আচ্ছা সেই মহাদেবের ঘাম হইতে সুন্দর একটি কন্যা জন্ম নিল। আচ্ছা আচ্ছা আজ চোখের সামনে দেবাদিদেব মহাদেব সেই কন্যাকে দেখে আজ মনের আনন্দে নাম রাখলো নেতা। তাই ভক্তমণ্ডলী, মনসার আগে মা নেতা দেবীর জন্ম হয়েছে, তাই নেতার নাম রাখলো। আর নেতাকে মাতৃ দর্শন করার জন্য আজ দেবাদিদেব মহাদেব পাঠিয়ে দিচ্ছে কোথায়? কোথায়? না কৈলাস। আজ মনের আনন্দে মা নেতা দেবী, মনের আনন্দে মা নেতা দেবী যাচ্ছে গো কৈলাসে যাত্রা করেছে তার মাতৃ দর্শন করার জন্য। এদিকে যেতে যেতে কি হয়েছে জানেন? একজন ঋষি বোন পথের মধ্যে যাচ্ছে, কিন্তু তার নাম ছিল অষ্টবক্র ঋষি। আচ্ছা আচ্ছা সেই ঋষির নাম ছিল অষ্টবক্র ঋষি। আচ্ছা আচ্ছা আঁকা বাঁকা হয়ে পথের মধ্যে চলছে। মা নেতা দেবী যাচ্ছে সেই পথ দিয়ে। আজ যেই না মা নেতা দেবী দেখতে পেয়েছে অষ্টবক্র ঋষিকে, আজ মুখ উপর দিকে উঠিয়ে, মস্তকখানা উপর দিকে উঠিয়ে মা নেতা দেবী হা 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 করে হাসতে লাগলো গো। আচ্ছা আচ্ছা সেই যে মুনিটা, সেই যে ঋষি বোর আঁকা বাঁকা হয়ে চলছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, এই জন্য তার নাম অষ্টবক্র ঋষি। আজ যে না মুনিকে দেখে হাসলো মা নেতা দেবী, তাই মুনি বোন আজ মনে দুঃখ পেয়ে প্রভাবিত হয়ে নেতা দেবীকে অভিশাপ দিল ভক্তমণ্ডলী। আচ্ছা তাই পদ্মপুরাণে সেই দ্বিতীয় রাধানাথ লিখছে, সাপ দিয়া বলে তাই অষ্টবক্র ঋষি, মুনির বচন কখনো হবে না খণ্ডন, হবে তুমি কনিষ্ঠের দাসী। অষ্টবক্র ঋষি বললো, এই ঋষির বচন কখনো বৃথা যাবে না, তুমি কনিষ্ঠের দাসী হয়ে রবে। ছোট একজন মেয়ে, তার আদেশ তোমাকে পালন করতে হবে, এই হলো আমার অভিশাপ। ভক্তজন এই অভিশাপ পেয়ে আজ দুঃখিত বদনে নেতা দেবী চলে গেল কোথায়? কৈলাস। পদ্মপুরাণে মা নেতা দেবীর জন্মটা অনেক ছোট্ট করে লিখেছে। এরপর দেখুন সেই কৈলাসে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীকে বসে আছে। আচ্ছা আচ্ছা তারা দুজনে গল্প করছে। কি গল্প করছে? দেবাদিদেব মহাদেব মনে মনে ভাবছে, দেবাদিদেব মহাদেব মনে মনে ভাবছে যে আমি যাব করার জন্য, আমি যাব পুষ্প নীলা করার জন্য, কিন্তু আমার আমার এই যে পার্বতী এখনো ঘুমোয়নি, সে তো জেগে আছে। তাই মা নিদ্রা দেবীকে শয়ন করলো দেবাদিদেব মহাদেব। যেই না দেবাদিদেব মহাদেব শয়ন করলো নিদ্রা দেবীকে, নিদ্রা দেবী এসে বলছে, বলো মহাদেব, আচ্ছা বলো মহাদেব, বলো আমাকে তুমি কেন স্মরণ করেছো? জানো নিদ্রা দেবী, এই যে দেখছো না,
এ আমার অর্ধাঙ্গিনী, এ আমার স্ত্রী, এ আমার পার্বতী, সে তো এখনো ঘুমিয়ে যায়নি। তাই আমি এমনি অবস্থা আমি যেতে পারবো না। আমার মনে বাসনা আমি পুষ্প নীলা করতে যাব। তাই তুমি এমন তাকে অঘোর ঘুমে আচ্ছন্ন করে দাও যেন সে এখনই ঘুমিয়ে পড়ে। তুমি তার নয়নে গিয়ে ভর করো শিবের কথা মতো। ভক্তমণ্ডলী, সেই মা নিদ্রা দেবী আজ মা দুর্গার নয়নে গিয়ে প্রবেশ করলো। আচ্ছা, মা দুর্গার নয়নে যেই না প্রবেশ করেছে, আজ ধীরে ধীরে সেই মা দুর্গা আজ ঘুমিয়ে পড়লো, ঢুলু ঢুলু হয়ে গেছে। এমন সময় আজ দেবাদিদেব মহাদেব বলছে, পার্বতী, ও আমার পার্বতী, তুমি কি ঘুমিয়ে গেছো? না প্রভু, ঘুমোয়নি। আর আমাকে ভালো লাগছে না, আমি বুঝি এবার ঘুমিয়ে পড়বো। পার্বতী, তুমি ঘুমিয়ে যাও, আমি আমি এখনই আসছি। পুষ্প চয়ন করে আমি এখনই আসছি। তাই ভক্তমণ্ডলী, সেই কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব নিজের স্ত্রী মা দুর্গাকে আজ ঘুমিয়ে আজ সোজা কোথায় চলে গেল। আজ সোজা দেবাদিদেব মহাদেব বিশ্বপ বাহনে চড়ে আজ মা গঙ্গার মন্দিরে গিয়ে উপস্থিত। আচ্ছা আচ্ছা, যে না মা গঙ্গার মন্দিরে উপস্থিত হয়েছে, তাকে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে আছে দেবাদিদেব মহাদেব। আচ্ছা আচ্ছা, তাই দেবশ্রী নারদ যে না দেখতে পেল, কি দেখতে পেল, যে ওই কৈলাসের শিব গঙ্গার মন্দিরে এসে মা গঙ্গাকে নিয়ে আনন্দে মাতোয়ারা। আচ্ছা আচ্ছা, তাই ভক্তমণ্ডলী, আজ সঙ্গে সঙ্গে সেই স্থান ত্যাগ করে চলে গেলেন দেবশ্রী নারদ কৈলাসে। মা দুর্গাকে চিৎকার করে তার কান নিদ্রা ভাঙিয়ে দিল গো। আচ্ছা, না নিদ্রা ভেঙে গেছে। মা দুর্গা বলছে, দেবশ্রী নারদ, হঠাৎ তোমার এখানে আগমন? বলছে, জানো গো, জানো দেবী, জানো তোমার ওই স্বামী দেবাদিদেব মহাদেব তোমাকে একা এই কৈলাসে রেখে গঙ্গার মন্দিরে মা গঙ্গাকে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে আছে। তাই দেবশ্রী নারদের মুখে এই কথা শুনে, দেবশ্রী নারদের মুখে এই কথা শুনে আজ মা পৃষ্ঠের পিঠে আরোহণ করে আজ ধীরে ধীরে উপস্থিত হলো কোথায় জানেন? কোথায়? না সেই মা গঙ্গার ভক্তমণ্ডলী। আজ মা দুর্গা আমার আগে ক্রোধান্বিত হয়ে থরথর করে কাঁপছে, যে কি বলবো কি নাই, কি বলবো কি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই মা আমার কি বলছে জানেন? কি বলে? অপুষ্প ছলে আজ মোর শোনে, আচ্ছা, তুমি কথা কয়ে হেথায় আসি রঙ্গ কর জাহ্নবীরে নয়ে। ভক্তমণ্ডলী, সারা বলিতে মান দেওয়া আছে গঙ্গার জন্ম হয়েছিল এই জাঙ্গির উরু থেকে, এই জন্য তার গঙ্গার আরেক নাম জাহ্নবী। এই জন্য পদ্মপুরাণে দ্বিতীয় রাধানাথ তাকে জাহ্নবী বলেই লিখেছেন আর কি। তাই কি বলছে? হেথায় আসি রঙ্গ কর জাহ্নবীরে নয়ে।
জাহ্নবী আরি মহাগ্রন্থে মাতায় আমার বলিতে সে রঙ করে জাহ্নবী লয়ে মা ও মা আজ বারে বারে মাতায় আমার বলিতে লাগিল মিঠা কথা কয়ে এথায় সে রঙ করে জাহ্নবী লয়ে মাগো শুনো শুনো ও গো স্বামী আমারি বচন মরসনে মিঠা কথা কয়ে এথায় সে রঙ করে জাহ্নবী লয়ে মা গো আজ শুনো শুনো ও গো স্বামী আমারি বচন মিঠা কথা কয়ে এথায় সে রঙ করে জাহ্নবী লয়ে আরে বারে বারে মাথায় আমার বলিতে লাগিল মরসনে মিঠা কথা কয়ে এথায় সে রঙ করে জাহ্নবী লয়ে মা শুনো শুনো গো স্বামী আমারি বচন মরসনে পুষ্প বনে মিঠা কথা কয়ে এথায় সে রঙ করে জাহ্নবী লয়ে আরে বারে বারে এই কথা বলিতে লাগিল মরসনে পুষ্প বনে মিঠা কথা কয়ে এথায় সে রঙ করে জাহ্নবী লয়ে মা শুনো শুনো গো স্বামী আমারি বচন মরসনে পুষ্প বনে মিঠা কথা কয়ে এথায় সে রঙ করে জাহ্নবী লয়ে আরে বিনয় বিনয় মাতা বলিতে লাগিল মরসনে পুষ্প বনে মিঠা কথা কয়ে এথায় সে রঙ করে জাহ্নবী লয়ে মা শুনো শুনো এই পুরাই আমারি বচন মরসনে পুষ্প বনে মিঠা কথা কয়ে এথায় সে রঙ করে জাহ্নবী লয়ে আরে বারে বারে দুর্গা আমার বলিতে লাগিল মরসনে পুষ্প বনে মিঠা কথা কয়ে এথায় সে রঙ করে জাহ্নবী লয়ে আরে বারে বারে এই কথা বলিতে লাগিল মরসনে পুষ্প বনে মিঠা কথা কয়ে এথায় সে রঙ করে জাহ্নবী লয়ে ওই বলো হরি ভাই বলো হরি মরসনে মিঠা কথা কয়ে এথায় সে রঙ করে জাহ্নবী লয়ে ভক্তজন মা দুর্গা যেই না শিবকে এই কথা বললো যে স্বামী গো ওই ওই কৈলাসে আমাকে একা রেখে আর তুমি এমন ভাবে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ আচ্ছা। এটা তোমার শোভা পায় না। তাই ভক্তমণ্ডলী দেবাদিদেব মহাদেব বলছে পার্বতী আমি তোমাকে সত্যি বলছি তুমি কৈলাসে তাড়াতাড়ি যাও, আমি এখনই পুষ্প চয়ন করে আসছি, আমি বিলম্ব করব না। তাই ভক্তজন কি করেছি জানে? কি বলেছে? আজ মা দুর্গাকে পাঠিয়ে দিয়ে দেবাদিদেব মহাদেবের মনে মনে বাসনা জাগলো। দেবাদিদেব মহাদেবের মনে বাসনা জাগলো কি না, আমি এত তাড়াতাড়ি কৈলাসে যাব না, আমি যাব পুষ্পনীলা করার জন্য। তাই দেবাদিদেব মহাদেব এবার দেখুন তার সেই বিষম বাহন নিয়ে আজ চলে যাচ্ছে ভক্তমণ্ডলী কোথায়? সেই কুচুনির দেশে। আচ্ছা আচ্ছা, আজ কুচুনির দেশে যাত্রা করছে। যেতে যেতে একটি বিশাল চেনা নদী পেয়েছে। আচ্ছা, সেই নদীতে আজ খেয়া বাইছে গো। কে খেয়া বাইছে?
না একজন মেয়ে মানুষ খেয়া বাইছে, সেই নৌকোর মধ্যে মানুষজনকে পারাপার করছে। আজ দেখে দেবাদিদেব মহাদেব বলছে, ও মাঝিনি, তোমার নৌকা খানি এই ঘাটের মধ্যে একটু নিয়ে এসো, আমি নদীর ওপারে পার হব। ভক্তজন কি করলো জানেন? কি করেছে? আজ ধীরে ধীরে সেই নৌকো খানিকে নিয়ে এলো, সেই নৌকো খানিকে নিয়ে এলো গো। আর নিয়ে এসে কি বলছি জানেন? কি বলে? ওহে বুড়ো শিব, তোমাকে আর আমি পার করব না। কেন? কেন পার করবে না? আমাকে একটু তাড়াতাড়ি পার করে দাও। না না না, তোমাকে আমি পার করব না, কারণ তুমি প্রত্যেক দিন এই নদীতে পার হও বিনামূল্যে, আমাকে একটাও কড়ি দাও না। তাই আজ আমি প্রতিজ্ঞা করেছি, তোমার কাছে কোনো কড়ি না নিয়ে আমি তোমাকে এই নদীর মধ্যে, এই নৌকোর মধ্যে নদী পার হতে আমি কিছুতেই দেব না। তাই ভক্তমন্ডলী কি করলো জানেন? কি করেছে? আজ দুই হস্ত জড়ো করে দেবাদিদেব মহাদেব বলছেন, ওরে মাঝিনি, আমাকে তাড়াতাড়ি পার করে দে, আমার অনেক প্রয়োজন আছে, আমাকে তাড়াতাড়ি ওই কমল কাননে যেতে হবে। তাই এই কথা শুনে আজ কি বলছে জানেন? বলে শুনো হে বুড়া, যদি তোমার আছে প্রয়োজন, তুমি সাঁতারিয়া যাবে এই কমল কানন। ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, সাঁতারিয়া যাবে তবে কমল কানন। আজ বারে বারে মাঝিকে করিতে লাগিল, ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, সাঁতারিয়া যাবে তবে কমল কানন। আজ বারে বারে এই কথা বলিতে লাগিল, ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, সাঁতারিয়া যাবে তবে কমল কানন। বারে বারে কথা বলিতে লাগিল, ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, সাঁতারিয়া যাবে তবে কমল কানন। আজ শুনো শুনো মহাদেব আমারই বচন, ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, সাঁতারিয়া যাবে তবে কমল কানন। মা মনেরই বাসনা তোমার হইবে পূর্ণ। ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, সাঁতারিয়া যাবে তবে কমল কানন। আজ বারে বারে মাঝিকে গো বলিতে লাগিল, ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, সাঁতারিয়া যাবে তবে কমল কানন। আজ বিনয় বিনয় মাথা বলিতে লাগিল, ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, সাঁতারিয়া যাবে তবে কমল কানন। আর মনেরই বাসনা তোমার হইবে পূর্ণ। ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, আরে বারে বারে মাঝিকে গো বলে মহাদেব, ওহে শুনো যদি ওহে বুড়া আছে প্রয়োজন, সাঁতারিয়া যাবে তবে কমল কানন। যেই না সেই মাঝির বউ বলেছে ভক্তজন, আচ্ছা, যে শুনো হে বুড়া, যদি তোমার আছে প্রয়োজন, সাঁতারিয়া যাও তুমি ওই কমল কানন। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি নদী পার করব না। দুই হস্ত জোড় করে বলছি, ওরে মাঝিনি, ওরে মাঝিনি, আমাকে তাড়াতাড়ি পার করে দিই। তাই ভক্তমণ্ডলী অনেক বুঝিয়ে আজ দেবাদিদেব মহাদেবকে বলছি, কি বলে? শোনো শিব, আমি তোমাকে পার করব এই নৌকোতে, কিন্তু তোমার ওই ষাড় গরুকে আমি পার করব না। আচ্ছা, তোমার ওই ষাড় গরুকে এই নদীর জলে সাঁতরে পার হতে হবে। আচ্ছা, সে বলছে, বেশ মাঝিনি, আমার মনে বাসনা, আমাকে তাড়াতাড়ি ওই কুচুন্ডির দেশে যাবো, আর আমি এখনই আসবো, আমার অনেক প্রয়োজন আছে, ওই কমল কাননে অনেক দরকার আছে, আচ্ছা আচ্ছা, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তাই আমাকে বিলম্ব না করে আমাকে তাড়াতাড়ি পার করে দিই।
তাই কি করলো জানেন? কি করেছে? সেই নৌকার মধ্যে আজ মা মাঝিনী দেবাদেবী মহাদেবকে আজ চাপিয়ে নদীর ওপারে পার করে দিল ভক্তজন। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেই না পার করে দিল দেবাদেবী মহাদেব আজ সর্বপ্রথম প্রবেশ করলো সেই কুচুনির দেশে। আচ্ছা আচ্ছা। সেই কুচুনির দেশে যেই না প্রবেশ করেছে সেখানে সমস্ত নারীগণদের এত রূপ। সেই নারীদের মধ্যে একজন ছিল প্রধান, যার নাম হীরা দেবী। সমস্ত অন্যান্য যারা নারীগণ ছিল এই শিবকে দেখে সে হীরা দেবীকে খবর দিল। তাড়াতাড়ি গিয়ে বললো, হীরা দেবী চলো দেখবে আমাদের এই দেশে একজন সন্ন্যাসী এসেছে। আচ্ছা আচ্ছা। হীরা দেবী বলছে কি বললে সহচরীগণ, সন্ন্যাসী এসেছে? বলছে হ্যাঁ। আচ্ছা সেই সন্ন্যাসী দেখতে কেমন জানো? ওই সন্ন্যাসীর মস্তকে রয়েছে জটাধারী, গলে রয়েছে হাড়ের মালা, পরনে রয়েছে বাঘের ছালা, সর্বাঙ্গে রয়েছে তার ভস্ম মাখা। এমন সুন্দর যেই না কথা শুনেছে হীরা দেবী, সেই সন্ন্যাসীকে দেখার জন্য আজ সমস্ত নারীগণদেরকে নিয়ে আজ ধীরে ধীরে দেবাদিদেব মহাদেবের নিকটে ভক্তগণ উপস্থিত হয়েছে। আচ্ছা আচ্ছা। যেই না উপস্থিত হয়েছে এদিকে মহাদেব আমার কি করেছে জানেন? কি করেছে? সেই শিব আজ ঝোলার মধ্যে ধীরে ধীরে তার ভাঙ দুধরা বের করে সুন্দর করে নাড়ু বানিয়ে আর বলছে, জানো আমি তোমাদের অতিথি হয়ে যখন এসেছি, তাই তোমাদের জন্য আমি যে মিষ্টি নাড়ু নিয়ে এসেছি, এই নাড়ুগুলো তোমরা মনের আনন্দে খাও, অনেক আনন্দ পাবে। ভক্তজন কি করলো জানেন? কি করেছে? আজ এক করে সেই দেবাদিদেব মহাদেব আমার নারীগন্ধের রূপে পাগল হয়ে গেছে তো। তাই দেবাদিদেব মহাদেব মনে মনে ভাবছে, আমি কেমন করে নারীদের সঙ্গে একটু আনন্দ করব। তাই মহাদেব মাথার মধ্যে একটি বুদ্ধি আঁকলো। ভক্তগণ শিব মনে মনে ভাবছে, এদেরকে যদি আমি ভাঙ দুধরা নেশা খাওয়াই, যদি অঘোর করে দিই, ওই চৈতন্য করে দিই, তবে তো এদের সঙ্গে আমি আনন্দ করতে পারবো। তাই আজ কি করলো জানেন? কি করেছে? যেই না ভাঙ দুধরার নাড়ু বানিয়ে আজ দিয়ে দিয়েছে। মনের আনন্দে সেই কুচুনির দেশে সমস্ত নারীগণ আজ একটু একটু করে খেতে শুরু করেছে গো। যেই না খেতে শুরু করেছে, খাওয়া মাত্র বেশ কিছুক্ষণ করে আজ কেমন অবস্থা হলো জানেন? হয়েছে এদিকে দেবাদিদেব মহাদেব যেই না দেখলো যে নাড়ুগুলো খেয়ে এবার ফেলেছে, তখন দেবাদিদেব মহাদেব মনের আনন্দে আজ কি করেছে গো? কি করছে? ও গান ধরি ওই মহাদেব আচ্ছা আচ্ছা। তম্বুর জালো, তাই আজ লাগিয়া ভাঙ গেরনিসা বেদিসা হই মহাদেব গান
আরে মহাদেবের নীলাবরণ কে বুঝিতে পারি কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা বেদিশা মা গো ও আজকে হো নাচে কেহ গায় বসিয়া ঝিমায়ু কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা বেদিশা মাগো রাম নাম করিব না গাইতে লাগিল কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা বেদিশা মাগো ও আজ নাই নাই সিংহ বলে বারে বারে কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা বেদিশা মাগো সেইখানে নারী গণ আনন্দিত মন কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা বেদিশা আরে মনের আনন্দেতে তারা করে চকিত কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা বেদিশা আরে মনের আনন্দেতে তারা করে চকিত কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা বেদিশা আরে মহাদেবের লীলা বলো কে বুঝিতে পারে কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা বেদিশা এই বল হরি ভাই বল হরি বল কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা বেদিশা ভাই মাগো আজ মহাদেবের লীলা বলো কে বুঝিতে পারে কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা বেদিশা ভগবান শুনো শুনো ভক্ত জনাবে দেবী ভজন কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা ওই বল হরি ভাই বল হরি বল কেন ধরি ভোলানাথ ডম্বুর বাজার লাগিয়া ভাঙের নেশা বেদিশা